ডাউট আছে আমি অ্যাঙ্গেলস এর ব্যাপারটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি আর তোমাদের আরেকবার বলে দিচ্ছি। তোমরা ম্যাথস কপি গুলো পরের টিউসডের মধ্যে ফেরত পাবে, আর সায়েন্স কপি গুলো আজকে থেকে নিয়ে 10 দিন পরে, মানে আজকে থেকে 10 দিন হিসাব করো, পরের শুক্রবার হচ্ছে, তো পরের শুক্রবার ফেরত পাবে, ঠিক আছে? কেননা একটু তো টাইম লাগবে এতগুলো লোকজনের সাথে। চলো তাহলে স্টার্ট করি। বই এনেছো? তো আজকে আমরা, হ্যাঁ তোমরা হলো স্যার, হ্যাঁ স্যার, বলো। স্যার আমি একটু তাড়াতাড়ি লিভ করবো কারণ আমার পরীক্ষা দেওয়া আছে, মানে সায়েন্সের। ঠিক আছে, চলো কথা বলবো না। তো আজকে আমরা প্রথমে আমি আগের দিন তোমাদের পরীক্ষা মানে একটা অ্যাঙ্গেল কিভাবে কম্পিউটার ডিলিট করে দিলাম, বুঝলো? একটা অ্যাঙ্গেল কিভাবে ফর্ম হয়, অ্যান অ্যাঙ্গেল ইজ, একটা অ্যাঙ্গেল কি দিয়ে ফর্ম হয়, দুটো রেস দিয়ে, তো তাহলে অ্যান অ্যাঙ্গেল ইজ ফর্মড বাই টু রেস। অ্যাঙ্গেল হ্যাঁ, দুটো রেস দিয়ে একটা অ্যাঙ্গেল ফর্ম হয়, ধরো এটা এও আর এটা বিও। এই রেস গুলোকে কি বলে আমি একবার আগের দিন এটা রিপিট করিয়ে তারপর নতুন জায়গা করাচ্ছি। এও এন্ড বিও আর দা, এও এন্ড বিও কি কমন আর্মস, তাই তো? এ এন্ড বিও আর, ও এন্ড ওবি আর কপি করতে হবে। আর্ম বা রেস। ও এন্ড ওবি গুলো আর্মস। এদিকে আদিত্য রয়, ওটা হচ্ছে হলো কি ও ইজ দা ভার্টেক্স, তাহলে ও এ আর ওবি গুলো আর্মস, আর ওটা কি হচ্ছে ও ইজ দা ভার্টেক্স, তাহলে ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে ভার্টেক্স, তাহলে ও এ ওবি গুলো আর্মস আর ওটা কি ভার্টেক্স, ও ইজ দা ভার্টেক্স। আমরা অ্যাঙ্গেল কে যখন লিখি আমরা ভার্টেক্স কে সেন্টারে রাখি, আমরা অ্যাঙ্গেল কে যখন লিখি আমরা ভার্টেক্স কে কিসে রাখি, ভার্টেক্স কে সেন্টারে রাখি। আমরা যখন অ্যাঙ্গেল কে লিখি আমরা ভার্টেক্স কে সেন্টারে রাখি, মানে অ্যাঙ্গেলটা এভাবে লিখতে পারি অ্যাঙ্গেল বিও এ বা অ্যাঙ্গেল এও, ঠিক আছে তো? হ্যাঁ কপি করতে ভীষণ গুড। তাহলে আমরা যখন অ্যাঙ্গেল লিখি আমরা ভার্টেক্স কে সেন্টারে রাখি, মানে এটাকে এভাবে লিখতে হবে অ্যাঙ্গেল বিও এ অর অ্যাঙ্গেল এও বি, এও বি। ঠিক আছে, এবার আমি তোমাদের পড়িয়েছিলাম অ্যাডজাসেন্ট রেস। আমি তোমাদের কি কি পড়িয়েছিলাম? অ্যাডজাসেন্ট রেস, অ্যাডজাসেন্ট রেস, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস মানে কি, যাদের একটা কমন আর্ম থাকবে আর দুটো। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস মানে কি, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস মানে, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস মানে কি, যাদের একটা কমন আর্ম থাকবে, ঠিক আছে, একটা কমন আর্ম আর পাশাপাশি দুটো অ্যাঙ্গেলসকে আমরা বলবো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস। কাদেরকে বলবো? পাশাপাশি দুটো অ্যাঙ্গেলসকে আমরা কি বলবো? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস। পাশাপাশি দুটো অ্যাঙ্গেলসকে আমরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস বলবো। পাশাপাশি দুটো অ্যাঙ্গেলকে আমরা কি বলবো? পাশাপাশি দুটো অ্যাঙ্গেলকে আমরা বলবো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস। তাহলে ধরো এই ধরো আমি এটা এও, এটা বিও, তাহলে এইখানে এই দুটো অ্যাঙ্গেল কি, অ্যাঙ্গেল এওবি আর অ্যাঙ্গেল সিওবি, এই দুটো কি অ্যাঙ্গেলস, কি অ্যাঙ্গেলস এই দুটো? হ্যাঁ? স্যার দুটোই এটা অ্যাকিউট অ্যাঙ্গেল। What are acute angles? জিজ্ঞাসা করছি সমস্যা হয়
অভিষেক স্যার কিছু বলে না ফোন করে? রাতের দিকে তো ফোন করা। তাহলে এওবি আর সিওবি এত ভয় পেলে হয় না আমাকে কখনো। তাহলে এওবি স্যার সিওবি, আপনাকে ভালোভাবে শোনা যাচ্ছে না। আমি জোরে কথা বলছি। আর শোনো, তোমাদের চিন্তা নেই, আমাকে একজন দুজন গার্জেন বলছে একটু শোনা অসুবিধা হয় তো ফোনটা পুরোনো জন্য আমি ব্লুটুথ স্পিকার কিনে নেবো। ব্লুটুথ স্পিকার এই পরের সপ্তাহের মধ্যেই কিনে নেবো। তোমরা একজন শিখিয়ে দিও ব্লুটুথ স্পিকার কিভাবে আমাকে ইউজ করতে হয়, বা টেনের কারোর কাছ থেকে শিখে নেবো। তারপরে ব্লুটুথ স্পিকারে কথা বলে আরো পরিষ্কার আসবে। আমি স্যার এখন স্যার চিন্তা করে কথা জানি সব করে, হ্যাঁ একদম সিনজন। এওবি আর সিওবি এই দুটো কি? এই দুটো হলো তোমার অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, আর ওবি হচ্ছে কমন আর্ম। তাহলে এওবি এন্ড সিওবি এই দুটো হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস। আর এখানে কোনটা কমন আর্ম বলো? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস। ওবিটা হচ্ছে কি? ওবি হচ্ছে কমন আর্ম। তাহলে এওবি আর সিওবি এই দুটো কি অ্যাঙ্গেলস? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস। আর কমন আর্ম কোনটা বলো? ওবি ইজ দা কমন আর্ম, তাই তো? ওবি হচ্ছে কমন আর্ম, ওবি হচ্ছে কমন আর্ম। এদিকে ফ্যানটা লিখে তাহলে শুনতে পারবে। ওবি হচ্ছে কমন আর্ম। কমন আর্ম কোনটা? হ্যাঁ আকাশ, ওইদিকে তাকিয়ে থাকো। ওবি হচ্ছে কমন আর্ম। শ্রীমান বসাক, শুনলাম তুমি নাকি ফাইভে ফার্স্ট হয়েছিলে, তোমার একটা ফ্রেন্ড বললো। কবে ফার্স্ট হয়েছিল? স্যার বিহান হয়েছিল, বিহান 4 আর 5 এ। যেটা বললো সবাই। আচ্ছা, ওবিটা কমন আর্ম। আচ্ছা, তোমাদের ক্লাস আছে 9:30 থেকে সব। আজকে তো বলেছিলাম একটু আগে ছাড়বো, কারণ অনেকে পরীক্ষা এখনো দেয়নি, বুঝলে তো। তো আজকে 9:30 ছেড়ে দেবো, পরের দিন থেকে আবার ফুল টাইম। পরের দিন থেকে কিন্তু আজকে 7:30 থেকে ক্লাস, মানে পরের দিন কিন্তু 7:30 থেকে ভেবো না, পরের দিন কিন্তু 7টা থেকে 9:30 যেমন ছিল। আজকে অনেকে পরীক্ষা দেয়নি বলে আজকে ক্লাসের ডিউরেশনটা একটু কম রেখেছি, কারণ অনেকে আবার, হ্যাঁ পরের দিন কিন্তু আবার সেম ওই 7টা থেকে 9:30। কিন্তু পরের দিন আবার 7:30টায় জয়েন করো না কিন্তু ক্লাসে। পরের দিন মানে পরের মঙ্গলবার থেকে কিন্তু ক্লাস নর্মাল কাল ক্লাস আছে? না, কাল না, মানে পরের দিন থেকে, মানে আমি বলতে চাইছি পরের মানে পরের সপ্তাহ মঙ্গলবার থেকে কিন্তু নর্মাল ক্লাস যেমন 7টা থেকে 9:30, সেটাই। পরের সপ্তাহে কিন্তু আবার 7:30 কেউ জয়েন করো না। এই উইকে দেরি করে শুরু করার কারণ কালকে যে এক্সামটা ছিল না, সেটা অনেকে এখনো জমা দেয়নি। এবার তারা অ্যাকচুয়ালি স্কুলের আগে জমা দেবে বা স্কুল থেকে ফিরে তারপরে আমার ক্লাস করে জমা দেবে, তাই একটু ডিউরেশনটা যে কম রেখেছি, যাতে সবাই পরীক্ষা দিয়ে নিতে পারে। কালকে সকালে আবার স্কুল আছে না তোমাদের, ঠিক আছে, ওই কারণে। এটা হয়ে গেল। এবার দেখো, এবার আমি তোমাদের পড়িয়েছিলাম হচ্ছে তোমার হচ্ছে হলো এওবি আর স্যার স্যার এই ওবি ইজ দি কমন আর্ম কেন? ওবিটা দুটো অ্যাঙ্গেলের মাঝখানে, ওবিটা তো দুটো অ্যাঙ্গেলেই লাইক হচ্ছে। আর সিওবি তো, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস কি জিনিস? হ্যাঁ সিওবি তে ওবি লাইক হচ্ছে, এওবি তে ওবি লাইক হচ্ছে। আমি দেখে নেবো আয়ুষ্মান, চেক করে দেবো। তাহলে এওবি স্যার তে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস কি? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল মানে দুটো পাশাপাশি অ্যাঙ্গেল। তুমি আর তোমার নেবার অ্যাডজাসেন্ট তো, মানে তুমি যে বাড়িতে থাকো ধরো, তোমার কিছু না কিছু তো নেবার আছে আশেপাশে, তাহলে তো তোমার অ্যাডজাসেন্ট তোমার সাথে নাকি, তাই না? দিদি বাবু আসছেন না আজকে? তাহলে এখানে বলেছে, তাহলে এখানে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, এই দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস এওবি সিওবি। আর ওবিটা কি কমন আর, তাহলে এওবি সিওবি হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, এওবি এন্ড সিওবি আর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। এখানে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস কোনটা? এওবি সিওবি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, কমন আর্ম কোনটা? ওবি, তাই তো? এওবি সিওবি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, কমন আর্ম কোনটা? ওবি। এওবি এন্ড সিওবি আর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, কমন অ্যাঙ্গেল কোনটা? কমন আর্ম ওবি। তোমার মতো করা হয়েছে, কমন আর্ম ওবি সব রয়েছে ওবি। এবার দেখো, আমি যদি বলি সিওডি আর সিওবি এই দুটো কি অ্যাঙ্গেল বলো? পাশাপাশি অ্যাঙ্গেল তো। সিওডি সিওবি কমন আর্ম কত? ওসি। সিওডি সিওবি কি পাশাপাশি অ্যাঙ্গেল তো, কমন আর্ম কি হবে? ওসি। সিওডি সিওবি এই দুটো পাশাপাশি অ্যাঙ্গেল, সিওডি সিওবি কমন আর্ম কোনটা? ওসি। সিওডি সিওবি কি পাশাপাশি অ্যাঙ্গেল, তাই তো? দেবার্গ চ্যাটার্জি বুঝতে পারছো তো বাবা? সিওডি সিওডি সিওবি কমন অ্যাঙ্গেল মানে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, কমন আর্ম কোনটা? ওসি তো।
স্যার কমন আর্ম কোনটা বলো? ওসি তো? স্যার ওসি তাহলে সিওবি আর সিওডিও অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস। ঋদ্ধিমান নস্কর, শুভ্রনীল অধিকারী, শ্রীমন, সিদ্ধার্থ, শ্রিয়ান, শিবাশিস ভৌমিক, সাগ্নিক শিকদার, দেবাদৃত মন্ডল, ঈশান গুপ্ত, আয়ুষ্মান সরকার, অরিত্রিক মানে আরাত্রিকার ভাই, অগ্রনীল, অনাগম চৌধুরী মানে আরিহান্তের ভাই, আরাত্রিকা মিশ্র, আর আরুষ। তোমরা ভিডিও গুলো অন করো। ভিডিও অন করো, আমি লিভ করে যাবো ক্লাস থেকে। আমি ক্লাস নেবো না কিন্তু আজকে, সিম্পল কথা। বলো। স্যার বলছি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস এর মানে কি? অ্যাডজাসেন্ট, ও অ্যাডজাসেন্ট মানে এই তিনবার বললাম, পাশাপাশি অ্যাঙ্গেল। ঠিক আছে, এরপরে দেখো, এই দেখো স্যার CO স্যার এওবি শুধু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস কেন? না, সিওডি সিওবি এই দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস। কমন আর্ম কোনটা? ওসি তো? সিওডি সিওবি। স্যার এওবি আর সিওবি কেন অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস? এওবি আর সিওডি না, সিওবি এই পাশাপাশি, এই দুটো এই দুটো। সিওডি আর সিওবি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। এই দুটো কি? কমন আর্ম ওসি, কমন আর্ম ওসি। আমি কি বলি, সবকটা অ্যাঙ্গেল না নেমিং করতে। না না, কেন শুনছি না, লিখবে না। ফাইন ফাইন্ড অল অ্যাঙ্গেলস ইন দিস। আচ্ছা, আমি এটা লিখে আমি আলাদা করে রাখছি। ঠিক আছে, ফাইন্ড অল অ্যাঙ্গেলস ইন দিস ফিগার। ফাইন্ড অল অ্যাঙ্গেল ইন দিস। তাহলে এ থেকে সব অ্যাঙ্গেল গুলো নাও, এওবি এওসি এওডি। এ থেকে সব অ্যাঙ্গেল গুলো নাও, এওবি এওসি এওডি। ডিওসি ডিওসি তো এওবি এওসি এওডি। এ ভার্টেক্স থেকে সব অ্যাঙ্গেল গুলো নাও, এ ভার্টেক্স থেকে সব অ্যাঙ্গেল গুলো নাও। তাহলে এওবি এওসি এওডি। এ ভার্টেক্স থেকে সব অ্যাঙ্গেল গুলো নিলাম। রমিত বিশ্বাস, বুঝতে পারছো তো? হ্যালো, এওসি এই ভার্টেক্স থেকে সব অ্যাঙ্গেল গুলো নিলাম। এবারে কোন ভার্টেক্স নেব? ডি ভার্টেক্স থেকে ডিওসি ডিওসি ডিওডি। ডিওসি হবে না? হ্যাঁ, বিওসি বি থেকে নিচ্ছি তো, বিওসি বিওডি। তারপর সি ভার্টেক্স থেকে নেব, একটাই হবে সিওডি। তাহলে বিওসি বিওডি আর সিওডি। তাহলে বিওসি, স্যার আমি বলছিলাম ডিওসি। হ্যাঁ হবে বিওসি বিওডি বিওডি। আর সি ভার্টেক্স থেকে নিলে এটা হবে সিওডি সিওডি। কটা অ্যাঙ্গেলস আছে টোটাল? কটা অ্যাঙ্গেলস আছে তো? হাউ মেনি অ্যাঙ্গেলস আর দেয়ার? 6 অ্যাঙ্গেলস তো। তাহলে এই এরা আমি এটা বলছি, ভালো করে শোনো। সেটা হচ্ছে হলো এওবি এওসি এওডি। এ ভার্টেক্স থেকে সব অ্যাঙ্গেল গুলো নিচ্ছি। বি ভার্টেক্স থেকে হবে বিওসি বিওডি। আর সি ভার্টেক্স থেকে নেবো সিওডি। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, দেখো এ ভার্টেক্স থেকে নিচ্ছি এওবি এওসি এওডি। বি ভার্টেক্স থেকে বিওসি বিওসি বিওডি। সি ভার্টেক্স থেকে সিওডি। এই হচ্ছে তিনটে অ্যাঙ্গেল। ঠিক আছে, আর কোনো অ্যাঙ্গেল নেই। হুম, তাহলে এ থেকে একবার নেবো, বি এর থেকে একবার দেখবো, সি এর থেকে একবার দেখবো। বুঝতে পেরেছো তো?
স্যার হ্যাঁ বলো। স্যার এ থেকে ডি কেন অ্যাডজাসেন্ট হবে না? বলছো বলছি এ থেকে ই আইডেন্টিফাই অল অ্যাঙ্গেল, আমি অ্যাডজাসেন্ট বলিনি তো কোশ্চেন, অল অ্যাঙ্গেলস আইডেন্টিফাই করতে পারছি, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস আইডেন্টিফাই করতে বলিও নি। এবার দেখো এটা হলো, এবার বলছি যদি এই অ্যাঙ্গেলটা হয়, ফাইন্ড অল অ্যাঙ্গেলস ইন দিস ফিগার, এখানে কোথা থেকে স্টার্ট করব, কেন সেই এর থেকেই স্টার্ট করব আমরা, তাহলে ফাইন্ড অল অ্যাঙ্গেলস ইন দিস ফিগার, তাহলে এখান থেকেও স্টার্ট করবো, কোথা থেকে, এর থেকে, এও বি, এও সি, এও ডি, এও ই, প্রথমে এর থেকে স্টার্ট করব, তারপরে কার থেকে স্টার্ট করব, বি এর থেকে, তারপরে সি এর থেকে, তারপরে ডি এর থেকে। তাই প্রথমে স্টার্ট করবো এর থেকে, এও বি, এও সি, এও ডি, এও ই, তুমি এর থেকে স্টার্ট করো, তাহলে এও বি, এও সি, এও ডি, এও ই, এর থেকে প্রথমে স্টার্ট করবে, তাহলে এও বি, এও বি, এও সি, এও ডি, এও ই, প্রথমে এর থেকে স্টার্ট করবো, তারপর কোথা থেকে যাবো, বি এর থেকে, তো তারপরে কোথা থেকে যাবো, বি এর থেকে, তারপর কোথা থেকে যাবো, বি এর থেকে, তাহলে বিও সি, বিও সি, বিও ডি, বিও ই, বি থেকে যাবো, বিও সি, বিও ডি, বিও ই, বিও সি, বিও ডি, বিও ই, ঠিক আছে। আমার নামটা কেন অত্রায়ু না, অত্রায়ু তৃষান, হ্যাঁ ছায়ানটা, তাহলে বিও সি, বিও ডি, বিও ই, সি থেকে নিলে সিও ডি, সিও ই, সি থেকে নিলে কত হবে, সিও ডি আর সিও ই, তো সি থেকে নিলে কত হবে, সিও ডি আর সিও ই, তাই হবে না, সি থেকে নিলে কত হবে, সিও ডি আর সিও ই, তাই তো। এবার আমরা সি এর থেকে নিয়ে দেখবো, এই বাকিরা ভিডিও অন করে, এত জানে কি ভিডিও, শ্রীমন, শুভ্রনীল, শ্রেয়ান চক্রবর্তী, শ্রেয়ান সাহা, শ্রেয়ান সাগ্নিক শিকদার, রিদ্দিশা বড়ুয়া, প্রজ্জ্বল, অগ্রনীল, আকাশ, সবাই ভিডিও অন করো। তাহলে এরপরে কত হচ্ছে দেখো, সি থেকে নেবো সিও, সিওডি, সিওই, তারপরে ডি থেকে নেবো, তাহলে সি থেকে নেবো, তারপরে নেবো সি থেকে নেবো সিওডি, সিওই, তারপরে রোগদাসের পরে, তাহলে এখানে কত, ডি থেকে নিলাম, এবার সি থেকে, সিওডি, সিওই, ডি থেকে নিলে কি হবে, সিওডি, সিওই, সিওই, ডি থেকে নিলে হচ্ছে ডিওই, ডি থেকে নিলে কি হবে, সিওডি, সিওই, আর ডি থেকে নিলে হয়ে যাবে ডিওই, তাই না, ডিওই হয়ে যাবে, ডি থেকে নিলে কি হবে, ডিওই, ডিওই, এই হচ্ছে টোটাল কটা অ্যাঙ্গেল, তিনটে, ছটা, আটটা, নটা, নটা অ্যাঙ্গেল, তো ডিওই, এও বি, এও সি, এও ডি, এও ই, ইও সি, বিও ডি, বিও ই, সিও ডি আর ডিও, ঠিক আছে, সব অ্যাঙ্গেল ছিল, স্যার ঠিক এটা আছে। কি অবটুজ অ্যাঙ্গেল?
অবটিউজ অ্যাঙ্গেল হতে পারে, অ্যাকিউট অ্যাঙ্গেল, এখনো তো আমরা আইডেন্টিফাই করিনি। এরপর আমরা কি বলেছিলাম, নটা, 1 2 3 4 5 6 7 8 9 10। একটা যদি আরেকটার উপর ওভারল্যাপ করে যায় একদম, তাহলে কি অ্যাঙ্গেল হয়? একটা লাইন যদি Cute, sir. একদম কি অ্যাঙ্গেল হয়? জিরো অ্যাঙ্গেল, তাই তো? ওভারল্যাপ করে মানে টু রেজ আর ফর্মিং নো অ্যাঙ্গেল বিটুইন দেম, তাই তো সার্থক সরকার, বলো বাবা। একটা রে যদি আরেকটা রের উপর এরকম ওভারল্যাপ করে যায়, ধরো দুটো রে একদম, কত অ্যাঙ্গেল হবে? জিরো অ্যাঙ্গেল না? 0 degree. 0 ডিগ্রি, ভগবান ভাব। তাহলে 0 ডিগ্রি, দুটো রে একটার একটার উপর কমপ্লিটলি ওভারল্যাপ করে গেল, তাহলে কত হবে সুনীত বলো? 0 ডিগ্রি হবে তো? হ্যাঁ সুনীত গল্প করো ওইদিকে দেখ। 0 ডিগ্রি হবে তো? ইফ টু রেজ কমপ্লিটলি ওভারল্যাপস অন ইচ আদার। স্যার ওটা 360 হতে পারে। হ্যাঁ 0 ডিগ্রি। স্যার ওটা 360 হতে পারে। ডিওই, এটা আবার ডিওই, ধরো দুটো রে, এই হচ্ছে একটা রে ওএ আর একটা হচ্ছে ওবি, তাহলে ওএ আর ওবি একটার একটার উপর যদি কমপ্লিটলি ওভারল্যাপ করে, তাহলে ইফ ওএ এন্ড ওবি কমপ্লিটলি ওভারল্যাপ অন ইচ আদার, তাহলে ইফ ওএ এন্ড ওবি, স্যার এটা কি 360 হতে পারে? হ্যাঁ ইফ ওএ, হ্যাঁ ইফ ওএ এন্ড ওবি কমপ্লিটলি ওভারল্যাপস ওভার ইচ আদার, তাহলে অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি। যদি ওএ আর ওবি একটার একটার উপর কমপ্লিটলি ওভারল্যাপ করে, তাহলে অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি হবে। যদি একটার একটার উপর কমপ্লিটলি ওভারল্যাপ বা লাই করে, তাহলে অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি হবে। 0 ডিগ্রি। If two rays with OA and OB, two rays completely overlap on each other, completely overlap, যদি দুটো রেস একটার একটার উপর completely overlap করে, তাহলে দুটো রেস, if two rays completely overlap on each other, angle is 0 degree. দুটো রে যদি একটার একটার উপর completely overlap করে, if two rays, লিখেছিলাম। হ্যাঁ লিখে নাও, কারণ আমরা অঙ্ক করবো এখান থেকে। আর এই জিনিসটা রিভিশন একটু করে নি, কারণ না স্কুলের জন্য এই টপিকটা টাফ, তো এটা একটু রিভিশন করে নি একবার। তো স্টুডেন্টস ওয়ে এন্ড ওবি কমপ্লিটলি ওভারল্যাপস অন ইচ আদার, অ্যাঙ্গেল ইজ, হ্যাঁ হ্যাঁ বলো। আমি তো লাইনটা একটা শুনেছি, আমাদের সেকশন কোনো নাম্বার সিস্টেম পড়ায়নি, এস্টিমেশন তো পড়ায়নি, নাম্বার সিস্টেম এক্সিকিউশন তো না, নাম্বার সিস্টেম তারপর দুই এবার একটা রে ধরো আছে, একটা রে আছে এরকম, আর একটা রে যদি পুরো এরকম 360 ঘুরে আবার আসে, 360 যদি তো ঘোরাতে পারো না, আঙুল ভেঙে যাবে তাহলে। স্যার স্ট্রেট অ্যাঙ্গেল। না 360 ঘুরে, এই ধরো 0 থেকে ঘোরা শুরু হলো, 0 10 20 30 40 50 60 70 80 90 90 100 110 120 140 160 170 180 190 200 210 220 230 240 করে এরকম আবার যদি এখানে চলে আসে, তাহলে কত অ্যাঙ্গেল বানাবে বলো? কমপ্লিট কমপ্লিট অ্যাঙ্গেল। স্যার ফুল অ্যাঙ্গেল, কমপ্লিট অ্যাঙ্গেল 360, স্যার 360 ডিগ্রি অ্যাঙ্গেল। কমপ্লিট অ্যাঙ্গেল 360, তাহলে 360 দেখানোর জন্য আমরা একটা কমপ্লিট সার্কেল দেখাবো, যেটা একবার পুরো ঘুরে আবার ওই জায়গায় যাতে ফেরত আসে, তাহলে কি হবে দেখাবো? কমপ্লিট অ্যাঙ্গেল বা কমপ্লিট সার্কেল, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। বলছি তো এইটাকে 0 ডিগ্রি অ্যাঙ্গেল বা 360 ডিগ্রি অ্যাঙ্গেল দুটোই লেখা যেতে পারে? এটা হলো 360 ডিগ্রি, তাহলে এটা কমপ্লিট, এটা কি হবে? কমপ্লিট অ্যাঙ্গেল ইফ ওয়ান, ইফ টু রেজ or মানে একটা যদি পুরো ঘুরে, if one ray rotates and again if one ray rotate in a full circle, if two rays are there and one ray rotate and comes মানে and completes a full circle, then the total angle covered by that one ray is 360 degree. তাহলে এটা হলো কমপ্লিট অ্যাঙ্গেল লেখানোর জন্য এখানেও দুটো রে একটার একটার উপর ওভারল্যাপই করবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে হলো এখানে এই সার্কেলটা মানে পুরো 360 ডিগ্রি ঘুরেছে। তাহলে if two rays OA and OB are such that, স্যার হ্যাঁ স্যার এটা কি সেকেন্ড স্লটের ক্লাস? হ্যাঁ সেকেন্ড স্লটের ক্লাস। if two rays, এটা হলো কমপ্লিট অ্যাঙ্গেল, কমপ্লিট অ্যাঙ্গেলে কি হবে? একটা রে পুরো ঘুরে, কমপ্লিট অ্যাঙ্গেলে কি হবে? একটা রে পুরো ঘুরে such that one ray rotates a full circle, one ray rotates a full circle, একটা রে পুরো সার্কেল রোটেট করে ফুল সার্কেল
and comes back to its original position. Comes back to its original position makes a complete angle. তাহলে এটা হয় এই 8টা থেকে 10টা 15। তাহলে এটা হলো 360 ডিগ্রি হলো কমপ্লিট অ্যাঙ্গেল। কমপ্লিট অ্যাঙ্গেলের পরে নেক্সট হচ্ছে হলো আমরা পড়েছিলাম হচ্ছে, হ্যাঁ বলো। স্যার, স্যার হ্যাঁ, কটার সময় পরীক্ষা শেষ হবে সায়েন্সের? কি বলছো? স্যার কটার সময় পরীক্ষা শেষ হবে সায়েন্সে? কিন্তু ক্লাস নিচ্ছি, পরীক্ষা তো কালকে দিয়ে দেওয়ার কথা, যদি আজকে দাও তাহলে আজকে কখন দেবে বলো পরীক্ষা? ঠিক আছে, ক্লাস শেষ করে না তারপরে দেবে। আমি বললাম না, অনেকের পরীক্ষা দেওয়া হয়নি, ওই কারণেই আছে ক্লাস একটু আগে শেষ করতে হবে আমাকে। তাহলে দুটোরই যখন একটার একটা কমপ্লিটলি অপোজিট দিকে লাইক হচ্ছে তখন কি হবে? 180 ডিগ্রি স্ট্রেট অ্যাঙ্গেল, মানে একটা এরকম আছে, একটা এরকম আছে, দুটোরে একটা একটা কমপ্লিট অপোজিট লাইক হচ্ছে, কি হয়? স্ট্রেট অ্যাঙ্গেল, ঠিক না? তাহলে একটা রে আর একটা আছে। স্যার হ্যাঁ বলো। বলছি কি আরেকবার বুঝিয়ে দেবেন এটা? হ্যাঁ ধরো দুটো রে আছে, এক হচ্ছে one ray is lying completely opposite to the other ray, total angle কত হবে বলো? স্যার ওটা হবে স্ট্রেট অ্যাঙ্গেল 180 ডিগ্রিস। One ray is lying completely opposite to each other, then the total angle is 180 degree. তাহলে একটা রে আর একটা রে কমপ্লিটলি অপোজিট দিকে লাইক হচ্ছে, তাহলে one ray is lying completely opposite, মানে two rays, if there are two rays, O and OB, and if they lie completely opposite to each other, যদি তারা completely opposite lie করে, and if they lie completely opposite to each other, completely opposite to each other, total angle made is কত হবে? কত অ্যাঙ্গেল হবে বলো? 180 ডিগ্রি, তাই তো? তাহলে কত অ্যাঙ্গেল হবে? 180 ডিগ্রি হবে, তাই তো? টোটাল অ্যাঙ্গেল made is angle কত স্যার বানাবে? 180 ডিগ্রির জায়গায় আমি যদি স্ট্রেট অ্যাঙ্গেল লিখবি চলবে? Straight angle লিখো। হ্যাঁ কি হবে? স্ট্রেট অ্যাঙ্গেল লিখো। এবং একটা রে যদি আরেকটা রের উপর পারপেন্ডিকুলার, একটা স্ট্রেট অ্যাঙ্গেল কে দুটো ভাগে ডিভাইড করা মানে কি? 180 কে অন্যের সাহায্যে বুঝতে পারছো তো? একটা 180 ডিগ্রিকে দুটো পার্টস ডিভাইড করা মানে কি? 90 তে ডিভাইড করা, তাই না? দুটো পার্টস ডিভাইড করা মানে কি? 90 তে ডিভাইড করা। তো এরপরে আমরা করবো রাইট অ্যাঙ্গেল। লিখে নাও, জাস্ট এক সেকেন্ড বসুন।
হুম কি বলছো ওনার স্যান্ড আচ্ছা এরপরে দেখো রাইট অ্যাঙ্গেল যদি দুটো রেস একটার একটার উপর কমপ্লিটলি পারপেন্ডিকুলার হয় তাহলে সেটাকে বলবো রাইট অ্যাঙ্গেল। একটা রেস বোথ রেস আর কমপ্লিটলি পারপেন্ডিকুলার টু ইচ আদার। পারপেন্ডিকুলার মানে একটা 180 ডিগ্রি হাফ, তাই তো? 180 ডিগ্রি হাফ, তাই তো? 80 আর হাফ 180 তাহলে সেটা হলো 90। তাহলে এটা হচ্ছে রে এ, এটা ও, এটা বি। এই এই যে আমি রেক্ট্যাঙ্গেলের মতো একটু টানলাম তাহলে এটা কত হয়ে গেল 90 হয়ে গেল, তাই তো? ওইখানে গো সেদিকে দেখো এটা হয়ে গেল 90, তাহলে এইটা হয়ে গেল 90। একটা টানলাম তাই জন্য কি হয়ে গেল এটা 90। আমির সাইদ, অগ্রনীল বিশ্বাস, আকাশ, অগ্নম, অনাগম চৌধুরী ভিডিও অন করো সবাই। আমি তো ক্লাস থেকে নিচে বেরিয়ে যাবো কিন্তু ভিডিও না অন করলে তোমরা ভিডিও অন করো তোমরা। নেটওয়ার্ক কানেকশনের প্রবলেম আছে। হ্যাঁ তোমাদের সবার নেটওয়ার্ক প্রবলেম সেখানে। সাগ্নিক শিকদার, শাসমিত চ্যাটার্জি, ধামরি ভিডিও অন করো। তাহলে তাহলে এই অ্যাঙ্গেলটা আহ আহ, এই অ্যাঙ্গেলটা এওবি কত হবে? এওবি হবে 90 ডিগ্রি, তাই তো? এওবি কত হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে এরকম বক্সের মতো করে আমরা 90 ডিগ্রিকে রিপ্রেজেন্ট করি। 90 ডিগ্রি সময় কি হয় বোথ রেস আর পারপেন্ডিকুলার হয় একটা 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 থাকে both rays are perpendicular to each other তাহলে আমরা এটা জানি OA is perpendicular on OB বা OB is perpendicular on OA। লিখতে পারি তাই OA is perpendicular on OB বা OB is perpendicular on OA। OA কার উপর পারপেন্ডিকুলার হবে OB এর উপর বা OB কার উপর পারপেন্ডিকুলার হবে OA এর উপর, তাই না? OA is perpendicular on OB তাহলে OA কার উপর পারপেন্ডিকুলার হবে OA is perpendicular on OB বা OB on OA তাহলে OA is perpendicular on বা OA যে রেটা হবে সেটা কার উপর পারপেন্ডিকুলার OB এর উপর বা OB রে পারপেন্ডিকুলার অন OA বা OB যে রেটা হবে এটা কার উপর পারপেন্ডিকুলার হবে OA এর উপর। OB is perpendicular on OA, তাই তো? OB যে রেটা হবে সেটা কার উপর পারপেন্ডিকুলার হবে বলো OA এর উপর। OB is perpendicular on OA তাহলে OA হচ্ছে পারপেন্ডিকুলার কার উপর OB এর উপর বা OB কার উপর পারপেন্ডিকুলার OA এর উপর। OA এটা উল্টো টি মানে পারপেন্ডিকুলার এর সাইন পারপেন্ডিকুলার অন OB উল্টো টি এটা কি সাইন পারপেন্ডিকুলার OB পারপেন্ডিকুলার অন OA। OA কার উপর পারপেন্ডিকুলার হবে OB এর উপর বা OB কার উপর পারপেন্ডিকুলার হবে বলো OA এর উপর। OA পারপেন্ডিকুলার অন OB বা OB একই ব্যাপার OA পারপেন্ডিকুলার কার উপর OB এর উপর বা OB কার উপর পারপেন্ডিকুলার OA এর উপর। OB পারপেন্ডিকুলার অন OB উল্টো টি পারপেন্ডিকুলার অন উল্টো টি OB পারপেন্ডিকুলার অন OA যে OA পারপেন্ডিকুলার হবে OB এর উপর বা OB পারপেন্ডিকুলার হবে OA এর উপর। এখানে অ্যাঙ্গেল OA পারপেন্ডিকুলার অন OB বা OB পারপেন্ডিকুলার অন OA বা OB পারপেন্ডিকুলার অন। হ্যাঁ বলো স্যার বক্সে ও এর পর কি লেখা আছে? এটা পারপেন্ডিকুলার এর সাইন আমরা আগের দিনও শিখলাম উল্টো টি এটা মানে কি সাইন পারপেন্ডিকুলার এর সাইন এটা মানে কিসের সাইন পারপেন্ডিকুলার এর সাইন না কিসের সাইন এটা মানে পারপেন্ডিকুলার এর সাইন না পারপেন্ডিকুলার সাইন না। তাহলে ওএ এটা পারপেন্ডিকুলার সাইন তাহলে ওএ পারপেন্ডিকুলার অন ওবি বা ওবি পারপেন্ডিকুলার অন ওএ এটা মানে 90 ডিগ্রি এটা মানে রাইট অ্যাঙ্গেল। আচ্ছা এরপরে আমরা পড়েছিলাম যদি কোনো অ্যাঙ্গেল 0 থেকে 90 এর মধ্যে হয় তাহলে সেগুলো অ্যাকিউট অ্যাঙ্গেল হবে এবং 90 এর বেশি হলে কি হবে অবটুস অ্যাঙ্গেল এবং 90 থেকে 180 এর মধ্যে হলে রিফ্লেক্স অ্যাঙ্গেল হবে, তাই না? তাহলে যদি কোনো অ্যাঙ্গেল হলো অ্যাঙ্গেল 0 থেকে 90 এর মধ্যে হয় না যদি কোনো অ্যাঙ্গেল তোমার হচ্ছে হলো if any angle is between if any angle is between 0 to 90 degrees
0 to 90 ডিগ্রি এঙ্গেল, তাহলে কি হবে বলে সেটা, যদি কোনো অ্যাঙ্গেল 0 থেকে 90 ডিগ্রি ভিতরে হয় তাহলে সেটা দ্যাট ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল। The angle is between 0 to 90 degree, then that is acute angle. And if any angle is from 90 to 180 degree, then it is obtuse angle, তাই না? 90 to 180 মতো হলে কি হবে? Obtuse angle। তাহলে if any angle is between 90 to 180 তাহলে সেটা কি হবে? Obtuse angle। তাহলে if any angle is between 90 to 180 degree কি হবে সেটা? Obtuse angle, তাই তো? If any angle is between সেটা কি angle হবে? Obtuse angle। Obtuse angle 90 থেকে 180 এর মধ্যে obtuse angle হবে। আর যদি কোনো অ্যাঙ্গেল 180 থেকে 360 এর মধ্যে হয়, মানে 180 থেকে বড় 360 থেকে ছোট, সেটা কি হবে? তোমার রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে if any angle is more than if any angle is more than 180 degree but less than 360 degree তাহলে সেটা হবে রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে if any angle is more than 180 degree, if any angle is more than 180 degree, তাহলে if any angle is more than 180 degree, স্যার একটুখানি জল খেতে পারি? হ্যাঁ more than হচ্ছে বাট 360 থেকে কম হয়। যদি কোনো অ্যাঙ্গেল 180 থেকে বেশি হয় বাট 360 থেকে কম হয় তাহলে সেটা কি অ্যাঙ্গেল বললো? রিফ্লেক্স অ্যাঙ্গেল। বাট লেস দেন 360 ডিগ্রি, বাট লেস দেন 360 ডিগ্রি এটা কি অ্যাঙ্গেল হবে? রিফ্লেক্স অ্যাঙ্গেল। স্যার রিফ্লেক্স রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে এই তিনটা এখন বললে আমাকে 4টে কোশ্চেন করে দাও। সবাই বুঝতে পারছো তো ভালো করে? সার্থক সরকার বুঝতে পারছো তো? সিদ্ধার্থ ধর বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। শ্রেয়াংশ চক্রবর্তী বুঝতে পারছো? হ্যালো, সত্যি তো? এবার আমরা করবো, দেখো কি কোশ্চেন করো। সিলেক্ট দা select the odd one on 36 degree, 24 degree, 121 degree, 58 degree, 76 degree.
What one কোনটা হবে? স্যার আমি আনসারটা বলবো। Obtuse angle, তাই না? যে 121 degree স্যার 121 কারণ ওটা একটাই অবটিউস অ্যাঙ্গেল। obtuse angle, 121 অ্যাকিউট অ্যাঙ্গেল নয়, obtuse angle, other all angles are অ্যাকিউট। other all angles are acute. স্যার বলো। যদি তোমার একটা নাম্বার স্যার মানে acute obtuse বলে আমরা তখন রাইট স্ট্রেট বা জিরো বা কমপ্লিট এটা। হ্যাঁ বলো। স্যার এখানে রিজনটা কি, মানে এত এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেলের সব মধ্যে angles থেকে all other angles are less than 90 while 121 is more than 90 degree. All other angles are less than 90, so acute angle. All other angles are acute angles, এটা কি হবে less than 90, less than 90 degree না 121 is the only obtuse angle. না না হ্যাঁ ম্যাথস করে। হ্যাঁ বলো। স্যার আমরা এই প্রথমটা রিজনে কি এমন লিখতে পারি যে the others are the degrees of the acute angles but 121 is the odd one because it is the degree of the ঠিক আছে। আচ্ছা এরপরে স্যার 126 ডিগ্রি 149 ডিগ্রি 112 ডিগ্রি 164 ডিগ্রি 179 ডিগ্রি এখানে কি হবে? স্যার এটা হবে 212 কোথায় আছো? 212 ডিগ্রি। ওটা 212 degree is the only reflex angle. All other are obtuse angle. হ্যাঁ স্যার, Reflex বাকি সব angle. কোড অবটিউস আর 212 এগুলো নামিয়ে দাও, স্ক্রিনটা হ্যাং করবে। 212 এটা হবে reflex angle. All other reflex angle since it measures more than 180 degree, it measures more than 180 degree but less than 360, এটা reflex angle. All other are obtuse angle. It measures more than 90 but less than 360 degree. All others are obtuse angle. It measures less than more than 180 but less than 360. So the key angle only obtuse and only reflex angle. স্যার হ্যাঁ বলো। স্যার কোয়াড্রেন্ট মানে কি? কোয়াড্রেন্ট মানে কোঅর্ডিনেট জিওমেট্রিটা বলবে যে চারটে এরকম ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট আছে, তাদের সাম 360 ডিগ্রি। তাহলে এটা হলো অনলি, এটা কি হচ্ছে, এটা হয়ে যাবে তোমার অনলি হচ্ছে হলো রিফ্লেক্স, এটা হলো অনলি রিফ্লেক্স, তাই না? কি হবে অনলি রিফ্লেক্স? স্যার একটা জিনিস জিজ্ঞেস করার ছিল পরীক্ষার ব্যাপারে। হ্যাঁ বলো কি জিজ্ঞেস করছো? আমরা পেপারটা কোন গ্রুপ থেকে পাবো? কি বলছো? পেপারটা আমরা কোন গ্রুপ থেকে পাবো ম্যাথসের? এটা এক্সামটা হ্যাঁ আমি তোমাদের দেবো। ঠিক আছে স্যার। স্যার এক্সাম ক্লাস কটা অবধি হবে? আমার ট্রেন ধরবো, আমার একটা জায়গায় যাওয়ার আছে। আমি দেরি আছে 10টার সময়।
হয়ে গেছে, নেক্সট এতে আছে কি হচ্ছে, ঠিক আছে পিঙ্কি মাসি। আচ্ছা এবার all other angles are আবার বাকি সব অ্যাঙ্গেলস গুলো কি অবটিউস তো, বাকি সব অ্যাঙ্গেলস গুলো কি অবটিউস অ্যাঙ্গেল মিক্সড। One 46 degree, 179 degree, 163 degree, 89 degree, 144 degree, 90.1 degree কোনটা হবে? 89 Sir, 91. Sir, 89. 89 only acute angle, তাহলে বাকি করো না। Sir, 91 টা কেন হবে না? only acute angle, only acute angle, all others are obtuse angle, তাই তো? সবগুলো কি obtuse angle না? all others গুলো কি হয় বলো obtuse তো, all others are obtuse angle, তাই না? all others are obtuse angle, all others are obtuse angle। নেক্সট কথা না, এটা আমরা following a reflex angle, কি হচ্ছে খবর নবু এলআইসি 6/5 of right angle, 90.1 ওটা তো 2/3 of complete angle, 2/3 of complete angle, অন্তরীপ বৈশিষ্ট্য বুঝতে পারছো? স্যার হ্যাঁ বলো। 2/3 হবে তো। complete angle 3/2 of straight angle, Sir, 2/3 হবে। কারেক্ট হতে পারে। Sir, option number 2 আর option number 3 দুটোই হবে। হ্যাঁ, consists of sir. complete angle, তাহলে রিফ্লেক্স অ্যাঙ্গেল হলো সেটা 180 2/3 of complete angle and 3/2 of straight angle. Straight angle. ফার্স্ট এরটা 6/5 তো এটা হবে না, 2/3 of complete angle মানে 2/3 into 360 ডিগ্রি, তাহলে এটা তো হবে 2/3 into 360 ডিগ্রি। Sir, answer number 2 হচ্ছে।
থার্ডটা তো 3/2 অফ 180. 3/2 অফ 180, এটা তো হয়ে যাবে 270 ডিগ্রি 6 of 360 240 270 এগুলো তো হবে 2/3 অফ কমপ্লিট অ্যাঙ্গেল আনে কত 2/3 ইন্টু 360 কত ডিগ্রি হচ্ছে 240 আর 3/2 অফ কমপ্লিট অ্যাঙ্গেল আনে 3/2 ইন্টু 3/2 ইন্টু স্ট্রেট অ্যাঙ্গেল আনে 180 তাহলে 270 Sir. অপশন নাম্বার 2 হ্যাঁ বলো 2 আর 3 হবে। 1 আর 4 হবে তাহলে 2 আর 3 হবে তাহলে 2/3 অফ কমপ্লিট অ্যাঙ্গেল মানে 2/3 ইন্টু 360 মানে 240 এই আবার হোয়াইট বোর্ড অন করে স্যার ওটা আরুষের ছিল। তাহলে এটা কত হবে দেখো 2/3 অফ কমপ্লেক্স 6/5 অফ রাইট অ্যাঙ্গেল মানে 6/5 অফ 90 108 হবে না 2/3 কমপ্লিট অ্যাঙ্গেল 2/3 ইনটু 360 মানে 240 এটা হবে 3/2 ইনটু 180 মানে 270 এটাও হবে কিন্তু 1/6 অফ 360 মানে 60 ডিগ্রি এটা হবে না অপশন নাম্বার 2 এন্ড অপশন নাম্বার 1 এন্ড অপশন নাম্বার 4 আর রং তাই তো অপশন নাম্বার 2 আর 3 কারেক্ট কোনটা কোনটা রং 1 আর 4 তাই তো বিজ্ঞানী স্যার তার বই তার অপশন বাড়াতে না তার নাম্বার 4 না প্রশ্ন নাই ক্রস তো না তাহলে আর অপশন নাম্বার 1 টা সলভ করব না হ্যাঁ সলভ করতে পারো অপশন নাম্বার 1 টা সলভ করলাম 108 আসছে তো 108 তো হবে না 108 হবে না 2 আর 3 কারেক্ট 4 কারেক্ট হবে না 2 আর 3 কারেক্ট তাহলে 2 আর 3 কারেক্ট ঠিক আছে তো ঠিক আছে নেক্সট কোশ্চেন এই তাহলে মাস হয়ে গেছে Yes. হ্যাঁ তোমরা ক্লাস তো হয়ে গেছে 3 of 12. না না এটা ঠিক আছে। হয়ে গেছে হয়ে গেছে। এবার যদি আমি এটা বলি একটা অ্যাঙ্গেল দিচ্ছি রিফ্লেক্স অ্যাঙ্গেল কিভাবে বার করতে হয় দেখো 360 থেকে সাবট্রাক্ট করে অ্যাকোয়াসেন্স অ্যাকোয়াটিকা হচ্ছে ফাইন্ড রিফ্লেক্স অ্যাঙ্গেল ফাইন্ড রিফ্লেক্স অ্যাঙ্গেল AOB কিভাবে ফাইন্ড রিফ্লেক্স থেকে 42 মাইনাস করবো তো 360 মাইনাস 42 করলে বেরিয়ে যাবে তো কত বেরোবে বলো স্যার উত্তর বলা যাবে? হ্যাঁ কত 314 তো ঠিক আছে হ্যাঁ 314 ডিগ্রি। 360 মাইনাস কত হবে 360 মাইনাস 42 কত হবে তাহলে 340 তাহলে 360 মাইনাস 42 হবে 340 ঠিক আছে
360 minus 42 কত হবে 300 তাই না তুমি কি মাসি 360 থেকে কারণ পুরোটা তো 360 ডিগ্রি না তাহলে মাইনাস করলেই তো পেয়ে যাবো তাই না মাইনাস করলে কত হবে 360 মাইনাস 42 তাই বেরোবে তো আরুষ নস্কর বুঝতে স্যার 18 বেরোবে না 318 না Sir, 318 degrees, sorry. 318 degrees. find reflex angle of 2/5 of right angle প্রথমে 2/5 of right angle বার করব তারপরে 360 থেকে মাইনাস করব fifth of right angle মানে কত 2/5 of right angle মানে 2/5 into of right angle মানে 2/5 into 90 করে অ্যাঙ্গেলটা পাবো তারপরে হচ্ছে হলো 2/5 2/6 of right angle করে কি পাবো 36 ডিগ্রিস হবে রাইট অ্যাঙ্গেলের 36 ডিগ্রিস হবে রাইট অ্যাঙ্গেল তাহলে 2/5 of right angle কত হবে 2/5 of right angle হলো 2/5 into 90 Sir, total answer টা 180 degree. হ্যাঁ যেটা মাইকি হ্যাঁ answer হবে 320 fifth of right angle স্যার আনসার হবে 324 হ্যাঁ এটা হবে 2/5 স্যার 324 Sir, উত্তর বলা হচ্ছে 324 degree. আর উত্তর করতে হবে না তাহলে এটা হবে 2/5 into 90 এটা হয়ে যাবে এটা হলো 36 ডিগ্রি তাহলে এর রিফ্লেক্স 360 মাইনাস এটা 360 থেকে মাইনাস করতে হয় 360 মাইনাস এটা তাই না তাহলে বেরিয়ে যাবে না তাহলে 360 মাইনাস এটা কত বেরোবে এটা রিফ্লেক্স অ্যাঙ্গেল বেরোবে 360 মাইনাস 36 ডিগ্রি তাহলে 324 ডিগ্রি হলো 360 মাইনাস 36 তাহলে 320 হলো 320 স্যার 324 ডিগ্রি বেরোবে 324 ডিগ্রি কত বেরোবে স্যার হ্যাঁ বলো 324 ডিগ্রি বেরোচ্ছে find reflex angle of reflex angle of 2/3 right angle তাহলে আগে 2/3 straight angle বার করে তারপরে সাবট্রাক্ট করতে হবে স্যার আনসার বলবো 240 বলো। ডিগ্রি 240 ডিগ্রিজ 240 degree. 240 ডিগ্রি আচ্ছা আচ্ছা, ঠিক আছে 240 এটা ঠিক আছে ও তাহলে আগে বার করো 2/3 অফ আনসার দিও না চিত্রটা সবাই মিলে আগে বের করবো 2/3 অফ দাঁড়া একবার আমি ভিডিওটা অন করে দিচ্ছি 1 সেকেন্ড দাঁড়া স্যার আমার মাইকে একটা প্রবলেম হয়েছিল আমাকে কি শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ
তাহলে 2/3 অফ এটা কত হবে 2/3 স্ট্রেট অ্যাঙ্গেল 2/3 ইন্টু 2/3 ইন্টু 180 ডিগ্রি হবে 2/3 স্ট্রেট অ্যাঙ্গেল কত হবে 2/3 ইন্টু 180 তাই তো তাহলে রিফ্লেক্স অ্যাঙ্গেল কত হবে রিফ্লেক্স অ্যাঙ্গেল হয়ে যাবে হলো 360 মাইনাস 120 রিফ্লেক্স অ্যাঙ্গেল কত হবে 360 মাইনাস 120 তো 360 মাইনাস 1 360 মাইনাস 360 তে মাইনাস করে দেবো তাই তো তাহলে কত হবে হ্যাঁ তাহলে স্যার এখানে হলো 240 ডিগ্রিজ 240 ডিগ্রি হ্যাঁ 360 মাইনাস 120 360 মাইনাস 120 তাহলে হবে 40 ডিগ্রি 360 মাইনাস 120 240 এটা হবে 360 মাইনাস 120 240 নেক্সট এটা একটা স্ট্রেট লাইন এই অ্যাঙ্গেলটা বলেছে 120 ডিগ্রি এওপি দেওয়া রয়েছে তাহলে বলেছে ফাইন্ড এওপি ফাইন্ড এই দুটো অ্যাঙ্গেলের এডিশন কত 180 ডিগ্রি তো দুটো অ্যাঙ্গেলের এডিশন কত হবে 180 ডিগ্রি হবে তো এওবি প্লাস এওসি দুটো অ্যাঙ্গেলের এডিশন কত হবে 180 হবে না বলো দুটো অ্যাঙ্গেলের এডিশন কত হবে 180 তো তারপরে ওখান থেকে একটা অ্যাঙ্গেল বার করে নেবো আমরা তাহলে এই যে এওবি প্লাস এওসি এই দুটো অ্যাঙ্গেলের এডিশন কত হবে 180 তাহলে কেননা স্ট্রেট লাইন তো স্ট্রেট অ্যাঙ্গেল এওবি প্লাস এওসি কত 180 তো ওখান এইটা থেকে আমি একটা অ্যাঙ্গেল বুঝতে পারলাম না একবার একটু বুঝিয়ে দেবেন এই দেখো এটা স্ট্রেট অ্যাঙ্গেল তো স্ট্রেট অ্যাঙ্গেলের সব অ্যাঙ্গেলের এডিশন কত স্ট্রেট অ্যাঙ্গেলের সব অ্যাঙ্গেলের এডিশন কত বলো এই যে স্ট্রেট অ্যাঙ্গেল আছে তার সব অ্যাঙ্গেলের এডিশন কত হবে এই যে স্ট্রেট অ্যাঙ্গেল সব অ্যাঙ্গেলের এডিশন কত হবে 180 ডিগ্রি তো অনেক যেখানে 120 একটা আছে তাহলে এটা কত হতে হবে 60 হতে হবে কি করে পেলে 180 থেকে সাবট্রাক্ট করে তো স্ট্রেট অ্যাঙ্গেলের এডিশন কত বলো স্ট্রেট অ্যাঙ্গেলের সব অ্যাঙ্গেলের এডিশন কত স্ট্রেট অ্যাঙ্গেলের মেজার কত 180 না বুঝতে পারলে তো হ্যাঁ এটা হ্যাঁ 180 এটা কত? কারণ অ্যাঙ্গেল এওবি প্লাস এওসি দুটো মিলিয়ে 120 তাহলে একটা কত হবে 180 মাইনাস 120 60 ঠিক আছে তো তাহলে একটা থ্যাংক ইউ হবে 180 মাইনাস 120 তাহলে এওবি তাহলে এওবি প্লাস এওসি লেফট অ্যাঙ্গেল কত 120 আর একটা কত বেরোবে তাহলে 60 বেরোবে না বুঝতে পারলে তো একটা কত বেরোবে 60 তো 60 বেরোবে তো 120 হ্যাঁ স্যার থ্যাংক ইউ স্যার 120 প্লাস 60 স্যার একটা কথা বলবো স্যার হ্যাঁ বলো স্যার আপনি এই যে এডিশনটা দেখালেন সেখানে কি আমরা তারপরে আবার ইজ ইকুয়ালস টু দিয়ে কি আবার ডিগ্রি গুলোকে লিখবো হ্যাঁ লিখে দাও তাহলে এওবি প্লাস এওসি হচ্ছে 180 তাহলে এওসি হচ্ছে 180 মাইনাস 120 কত ডিগ্রি হবে বলো 60 ডিগ্রি তো এওসি কত হবে 60 ডিগ্রি না কত ডিগ্রি হবে বলো 60 ডিগ্রি হবে না 60 ডিগ্রি হবে তো কত ডিগ্রি হবে বলো 180 থেকে 120 মাইনাস করে দেবে এওসি কত ডিগ্রি 60 ডিগ্রি তো রিজন কি সাম অফ অল অ্যাঙ্গেলস স্ট্রেট লাইন কত হয় 180 তাহলে সাম অফ অল অ্যাঙ্গেলস অন স্ট্রেট লাইন কত 180 আর স্ট্রেট অ্যাঙ্গেল রিজন হচ্ছে আর স্ট্রেট অ্যাঙ্গেল মেজার্স 180 degree but sum of all angles on a straight angle is
180 বা sum of all angles on a straight angle, sum of all angles on a straight line কত 180 তো sum of all angles on a straight line কত 180 sum of all angles on a straight line কত 180 হবে না sum of all angles on a straight line হবে 1 sum of all angles on a straight line কত 180 হ্যাঁ ওখানে আছে অতগুলো চলে যাবে স্যার 160 হবে তো 180 160 180 এটা করে দিলাম এটা স্ট্রেট লাইন আছে ফাইন অ্যাঙ্গেল ডিওই সব অ্যাঙ্গেল গুলো অ্যাড করে 180 থেকে সাবট্রাক্ট করলে তো ডিও গুলো অ্যাড করে 180 থেকে সাবট্রাক্ট করলে ডিওই পেয়ে যাবে না এটা করো আমি এক্সট্রা সেকেন্ড জাস্ট ওভার থেকে আসছি সব অ্যাঙ্গেল গুলো অ্যাড করে সাবট্রাক্ট করে দিলেই তো ডিওই পেয়ে যাবে না করে ফেলো একবার
চল চা বানিয়ে দিয়ে একটু চা খা, চা খেয়ে তাহলে কি খাবি? না 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 কোল্ড ড্রিঙ্কস দিন, কোল্ড ড্রিঙ্কস। আর এই আবার AOB, AOC, COD, DOE সবকটা অ্যাঙ্গেল এডিশন কত? 180 ডিগ্রি না? সবকটা অ্যাঙ্গেল এডিশন কত? 180 ডিগ্রি তো। এখান থেকে পেয়ে যাবো আনসার কত হবে দেখো। তাহলে তাহলে এখান থেকে কত হবে দেখো, AOB। হ্যাঁ বলো কত বেরোচ্ছে? স্যার আনসার 227 স্যার ডিগ্রি। আনসার হবে 49 ডিগ্রি। স্যার এটা বুঝতে পারছি না। AOB, AOC, COD, স্যার ডিওই 49 ডিগ্রি। হ্যাঁ স্যার। COD, স্যার এটা বুঝতে 62 পারছি না। ডিগ্রি। COD সবকটা এডিশন 180 ডিগ্রি কি? From a polynomial to the straight line is straight line কি হবে? From a polynomial from a straight line is 180. This from a polynomial from a straight line কত হয়? 180, তাই তো? তাহলে এবার 34, 42, 55, 34, 42, 55, 180, 34 plus 42 হচ্ছে 76, 76 plus 55, 26 plus 55, 131 হচ্ছে সবগুলো ক্যাচ করে 1 কি হবে বলো? 180 থেকে মাইনাস হয়ে যাবে তো, কি হয়ে যাবে? 180 থেকে মাইনাস হয়ে যাবে না? 180 থেকে মাইনাস হয়ে যাবে তো, 180 থেকে কি হবে? মাইনাস হয়ে যাবে, এখানে আনসার বেরিয়ে যাবে, তাই না? কি কি কোয়েশ্চেন পেপারে পুরো ডাইরেক্ট মেজারমেন্ট করে দেবো চাঁদা দিয়ে? না না, চাঁদা দিয়ে রাখতে পারি, আমি তো এটা অ্যাকুরেটলি মানে চাঁদা এঁকে দিচ্ছি না, দেখো মানে জাস্ট নিউমারিক্যাল করতে দিচ্ছি, এটা তো আকার অঙ্ক নয়। তাহলে এটা কত বেরোবে বলো? 180 মাইনাস 131 কত ডিগ্রি বেরোবে এটা? স্যার 49 ডিগ্রি আসছে। হ্যাঁ স্যার। স্যার 49 ডিগ্রি আসছে। স্যার স্যার এটা 49 ডিগ্রি। স্যার এটা একটু আরেকবার বুঝিয়ে দেবেন? ঠিক আছে, 34, হ্যাঁ, স্যার। 42, 45 এই তিনটে অ্যাঙ্গেল প্লাস ডিওই এই সবকটা এক করে কত? 180 তো। 34 প্লাস 42 কত? 76 প্লাস 55 করলে হচ্ছে 131 প্লাস ডিওই 180, ডিওই কত বেরোবে? 49 ডিগ্রি। ডিওই কত বেরোবে? 49 তো। কত বেরোবে ডিওই? স্যার তাহলে আমরা প্রথমে কেন ডিওই প্লাস? সবকটা এডিশন তো 180, সেই কারণে কাজ করছে। সবকটা এডিশন কত? 180 না, সেখান থেকে তো আমরা ডিওই পাচ্ছি। সবকটা এডিশন কত? 180 তো। এডিশন কত? 180 না, সবকটা এডিশন কত? 180, সেই কারণে সবকটা প্লাস করছি, বুঝতে পারলে তো? সেই কারণে সবকটা প্লাস করছি। সবকটা এডিশন কত? 180 না? স্যার আমরা বুঝবো কি করে Thank you. সবকটার মিলে অ্যাডিশন 180? এটা তো স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন বলা রয়েছে তো কোশ্চেন, এবার দেখাও তো যাচ্ছে স্ট্রেট লাইন। সবকটা অ্যাঙ্গেল এডিশন 180 তো হবে, ঠিক আছে? হ্যাঁ, বলো। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে নেক্সট জিনিস, সেটা হচ্ছে হলো
সাম অফ অল অ্যাঙ্গেলস অ্যাবাউট আ পয়েন্ট কত 360 ডিগ্রি, তাই তো? সাম অফ অল অ্যাঙ্গেলস অ্যাবাউট আ পয়েন্ট কত শিখেছি 360 শিখেছি না? সাম অফ অল অ্যাঙ্গেলস অ্যাবাউট আ পয়েন্ট কত শিখেছি 360 শিখেছি না? এবার পড়বো সাম অফ অল অ্যাঙ্গেলস অ্যাবাউট আ পয়েন্ট। সাম অফ অল অ্যাঙ্গেলস স্যার কারোর একটা গান খাওয়ার প্রচন্ড আওয়াজ আসছে। অঙ্কিতা শিখেছি পড়ানো ছিল পড়ানো। Twenty-six degree, 56 degree, 48 degree, 70, 54 degree। এটা কথা বলি জিজ্ঞেস করেছি অ্যাঙ্গেল গুলো বলেছে হচ্ছে না C, D, find angle DOE। 54টা কার মেশার? Find angle DOE। Sum of all angle 360 degree না sum of all angle তো ওটা পয়েন্ট কত 360 তাহলে 26 56 40 54 DOE। তাহলে সবকটা অ্যাঙ্গেল সাম কত তাহলে AOE প্লাস তার অ্যান্সারটা বলবো বলো 186 ডিগ্রি। DOE হ্যাঁ স্যার 186 প্লাস কথা বলো না বড় DOD প্লাস DOE সবকটা অ্যাঙ্গেল এডিশন কত 360 ডিগ্রি কারণ সাম অফ অল অ্যাঙ্গেলস অ্যাবাউট আ পয়েন্ট কত 360 সবকটা অ্যাঙ্গেল একদম। হ্যালো সবকটা অ্যাঙ্গেল হ্যাঁ এই সবকটা অ্যাঙ্গেল অ্যাড করে দেবো তো সবকটা অ্যাঙ্গেলকে সবকটা অ্যাঙ্গেল কি করবো অ্যাড করে দেবো না করে দেবেন 174 বেরোর। অ্যাড করলে কত হবে? তার 170 24 9 14 16 18 184 9 14 184 কত সবকটা অ্যাড করলে কত আসছে 184 84 আসছে তো হ্যাঁ স্যার 184 আসছে। হ্যাঁ ওয়ান এইটটি ফোর প্লাস DOE হচ্ছে 360 এদিক থেকে এসে বসে যায় তাহলে এটা কত বেরোবে এটা বেরোবে হলো
360 minus 184, Sir, 176 degrees. 176 degree. তাহলে এটা 26 64 plus DOE 360, তাহলে DOE 160 minus 184 কত হয় 176, DOE বেরোবে 160 minus 184 করলে 176। বুঝতে পারলে তো সবাই? হ্যালো, বুঝতে পারলে তো? বুঝতে পারলি? বুঝতে পারলি? এবার করা দিন, এবার তো ক্লকের অঙ্ক, এটা দিতে না ক্লক করবো এবার। আচ্ছা হয়ে গেছে, এবার আমরা পড়বো হলো, হয়ে গেছে, তাড়াতাড়ি লেখো, হয়ে গেছে। এবার আমরা পড়বো ক্লক। একটা ক্লকে কটা ডিভিশন থাকে, মানে আওয়ার হ্যান্ডে কটা ডিভিশন থাকে, 12টা ডিভিশন থাকে, তাই তো? একটা ক্লকের আওয়ার হ্যান্ডে কটা ডিভিশন থাকে, 12টা। পুরো ঘুরলে কত ডিগ্রি? 360 ডিগ্রি, 360 ডিগ্রি, পুরো ঘুরলে 360 ডিগ্রি। Sir, বলো। toilet যেতে পারি? তোমার বাড়ির টয়লেট তোমার বাবা কষ্ট করে বানিয়েছেন, আমি না যেতে বললেও তুমি একসময় না একসময় যাবে, যাও। হ্যাঁ বলো, ভুলে যাবো কেন? এটা এখানে কি হবে, এইখানকার কটা, পুরো সার্কেল ঘুরলে কত ডিগ্রি কভার হবে? 360 ডিগ্রি। তো পুরো সার্কেল ঘুরলে কত ডিগ্রি কভার হবে বলো? 60 কভার হবে তো? পুরো সার্কেল ঘুরলে কত কভার হবে? 360। আমি যদি বলি এক এক আওয়ারের মধ্যে কত গ্যাপ আছে, দেখো এক এক আওয়ারের মধ্যে কত গ্যাপ আছে দেখো। হ্যাঁ বলো। স্যার ডিসকানেক্ট হয়ে গেছিল, আপনি কি পড়াচ্ছেন? জয়েন করি, আমার বাড়ি দর্শন, আমি বললেও তুমি যাবে, না বললেও যাবে। আমার বাড়ি দর্শন, তোমার বাড়ি একই আছে। তাহলে এখানে টোটাল অ্যাঙ্গেলস কত হবে? 360 তো? সবকটা অ্যাঙ্গেলের এডিশন কত হবে? 360 তো? এবং এখানে প্রত্যেকটা মানে 1 ঘন্টার মধ্যে কত ইন্টারভেল হবে দেখো, 30 30 30 করে। 1 ঘন্টার ইন্টারভেলের মধ্যে, মানে 1 ঘন্টার মধ্যে কত ইন্টারভেল হবে? 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি। ওভারঅল কত হলো? 360 হলো তো? হ্যাঁ ঠিক আছে, ওভারঅল কত হবে? 360 হবে তো? হ্যাঁ তাহলে ওভারঅল কত হবে? ওভারঅল হবে 360 ডিগ্রি। ওভারঅল কত হবে? ওভারঅল হবে হয়ে যাবে, চলো ওভারঅল হয়ে যাবে কত ডিগ্রি? কত হবে? 360, ঠিক আছে।
ওভারঅল কত হবে 360 তো এক এক ঘন্টার মধ্যে কত ডিফারেন্স 30 করে করে এক এক ঘন্টার মধ্যে কত ডিফারেন্স 30 করে করে তাই তো এক এক ঘন্টার মধ্যে কত ডিফারেন্স বলো 30 করে করে ডিফারেন্স স্যার 30 করে বলি। kind of on angle when it is 3 o'clock, 5 o'clock. At 8 o'clock by the one. প্রত্যেকটা জন্য কত 30 ডিগ্রি করে করে তাই না তাহলে এখন স্যার এই কোয়েশ্চেনটার মানেটা বুঝলাম না। অ্যাঙ্গেল কত হবে এই যে আওয়ার হ্যান্ড আর মানে মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ডের মধ্যে অ্যাঙ্গেল কত হবে যখন 3 o'clock কত অ্যাঙ্গেল হবে বলো 90 ডিগ্রি তো হ্যাঁ স্যার। সরি 3 o'clock এ কত হবে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে না 3 o'clock অ্যাঙ্গেল কত হবে বলো 90। 3 5 o'clock এ 3 o'clock এ কত ডিগ্রি হবে 90 ডিগ্রি কত হবে 3 o'clock এ 90 ডিগ্রি হবে না 3 হ্যাঁ o'clock স্যার। এ- হ্যাঁ স্যার। বল দিতে বলে বাউন্ডারির বাইরে তাহলে 3 o'clock অ্যাঙ্গেল কত হবে 3 o'clock অ্যাঙ্গেল হবে কত 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 ডিগ্রি তো হ্যাঁ স্যার। স্যার। আপনি মিনিট আর আওয়ার এর মধ্যে বলছি আচ্ছা যখন হচ্ছে হলো 5 o'clock তখন কত হবে এই করো 150 ডিগ্রি। 5 o'clock মানে প্রত্যেকটা 30 30 30 30 30 কত হবে স্যার 150 ডিগ্রি। 5 o'clock হলে 5 o'clock হলে কত হবে 5 o'clock হলে 150 ডিগ্রি। 150 ডিগ্রি স্যার 8 o'clock এ 240 ডিগ্রি। 5 o'clock হলে 150 ডিগ্রি এবার হচ্ছে 8 o'clock স্যার 8 o'clock হলে 240 ডিগ্রি। 8 o'clock হলে 240 ডিগ্রি 8 o'clock হলে কত হবে আটের সাথে কাটায় 11 কাটায় তাহলে কত হবে কত হবে 240 ডিগ্রি তো কত হবে হ্যাঁ স্যার 240 হ্যাঁ স্যার 240 ডিগ্রি হবে 240 ডিগ্রি হবে আর পাচ্ছি না আমি ক্লাসটা করতে। আমি হাঁপিয়ে গেছি। তাহলে 30 into 8 হবে এখানে 240 পপাতা ডিগ্রি হবে করিয়েছে। 240 ডিগ্রি হবে তো এবার যাও যারা এক্সাম এখনো দাওনি এক্সাম গুলো অবশ্যই দিয়ে নিও এবার এখনো যারা এক্সাম দাওনি এক্সাম অবশ্যই দিয়ে আমাকে পাঠিয়ে দাও আমি আজকে তাহলে 10 মিনিট আগে এন্ড করছি ক্লাসটা যাতে তোমরা এক্সাম দিয়ে নিতে পারো কারণ আমার কাছে স্কুলও তো আছে যারা এক্সাম দাওনি তাই এক্সাম বাড়ি গিয়ে অফলাইনটাও দিয়ে নাও অনলাইনটাও বাড়ি গিয়ে এখনই দিয়ে নাও স্যার ম্যাথ এক্সামের জন্য লাস্ট আগে কি? আচ্ছা ঠিক আছে কি ঠিক আছে তাহলে আজকে এন্ড করছি পরের দিন তাহলে আবার দেখো এক্সাম সবাই পাঠিয়ে দিও আমাকে টাটা এক্সাম সবাই আমাকে পাঠিয়ে দিও হ্যাঁ আগেরটা তুমি অফলাইন দিয়েছিলে তোমার নাম কি